বাবা মা বিয়ে দেয় না দেখে যে যুবক যুবতীরা হারাম সম্পর্ক করছে, এই জন্য বাবা মা গুনাহগার হবে কিনা? চমৎকার একটি প্রশ্ন। প্রতিষ্ঠিত হওয়ার নাম করে অনেক বাবা মা সন্তানদেরকে বিয়ে দেয় না। একটা ছেলেকে যদি বিয়ে করায় একটা ছেলের বউ নিয়ে আসে ঘরে, তার এই সামর্থ্য আছে 3 বেলা ভাত খাওয়াবে, কাপড় চোপড় দিবে মাঝে মাঝে, এই সামর্থ্য আছে তার পরিবারে। কিন্তু এই যে গতানুগতিক প্রতিষ্ঠিত হওয়ার নাম করে, বিলাসী জীবনযাপনের নাম করে সন্তানের বয়স 30 পার হয়ে যায়, বিয়ের কোনো খোঁজ খবর নাই। কয় নিজের পায়ে আগে দাঁড়া। নিজের পায়ে দাঁড়াতে যে একটা সময় অনেক কিছুই আর আগের মতো কাজ করে না, ওইদিকে গেলাম না। এই সমস্যাটা অনেকেই করে। এখন দেখেন, এই সমস্যাটা সাহাবা একরামের সময় কিন্তু ছিল না। ওই সময় আপনি এই যে ওসমানীয় সাম্রাজ্য, যেটাকে আমরা বলি অটোমান সাম্রাজ্য, আর্তুগুল গাজীর ছেলে ওসমান, এই ওসমানীয় সাম্রাজ্যে একটা জায়গায় আমি এমন পড়েছিলাম, যদি কেউ প্রাপ্তবয়স্ক হলে বিয়ে না করতো, রাষ্ট্রকে কর দিতে হতো। এরকম একটা অবস্থা হয়েছিল। মানে বিয়ে না করলেই তো অপরাধে যায়, আর বিয়ে না করলে তখন যেটা করতে হইতো, রাষ্ট্রকে কর দিতে হতো। বিয়ে না করে থাকে কেমনে আপনি বলেন? কেননা বিয়ে না করে থাকলে যুবকরা খারাপ কাজে যাবে। এখন অনেক বাবা মা খামখেয়ালি রয়েছে এই ক্ষেত্রে। প্রথমত যুবকদের একটা হাদিস এখানে মাথায় রাখা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআত ফালইয়াতাজাওয়াজ। ও যুব সম্প্রদায়, যাদের সামর্থ্য রয়েছে তোমরা বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো। এবং আল্লাহর হাবিব বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে নিকাহটা হচ্ছে আমি নবীর সুন্নাহ, যে এটা থেকে মুখ ফিরিয়ে নেয়, এটাকে যে অ্যাভয়েড করে, এটা অ্যাভয়েড করে অন্যদিকে যে যায়, সে আমি নবীর উম্মত হতে পারে না। এটা মারাত্মক বিষয়। এখন বিয়ের জন্য আল্লাহ সামর্থ্যের কথা বলেছেন, রাসূল সামর্থ্যের কথা বলেছেন। সামর্থ্য কতটুকু? সামর্থ্যের ব্যাখ্যা সাহাবা একরাম বুঝতেন। 3 বেলা বা মোটামুটি যতটুকু খাবার খেয়ে মেরুদণ্ড সোজা করে ইবাদত বন্দি করতে পারে আপনার স্ত্রী, এতটুকু খাবারের ব্যবস্থা দিনে করতে পারলেই হয়। অনেক সাহাবী দিনে 2-1টা খেজুরের ব্যবস্থা করতে পারতেন স্ত্রীর, মনে করতেন ওই যুগের আলোকে সামর্থ্য হয়েছে। এখন এই যুগের আলোকে সামর্থ্য বলতে 3 বেলা 3 মুঠো ডাল ভাতের ব্যবস্থা করেন, আর মোটামুটি হালকা পাতলা কাপড়ের ব্যবস্থা করতে পারলে, এতটুকু হলেই যদি পরিবারের সামর্থ্য থাকে, আমার উচিত, আমার মতে পরিবারের সামর্থ্য থাকলে বয়স হলে ছেলেদের বিয়ে দিয়ে দেন। আর ছেলেরাও চেষ্টা করেন ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। শুধু বিয়ে নিয়ে ফ্যান্টাসিতে ভোগেন, কিন্তু ক্যারিয়ার নিয়ে ফোকাস নাই, এটা যেন না হয়। অল্প বয়স থেকে ক্যারিয়ার নিয়ে ফোকাসড হয়ে যান। বাবা মা যখন দেখবে ছেলেটা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, তখন অনেক ক্ষেত্রে চিন্তা করবে, না এর মধ্যে সিরিয়াসনেস আছে। বিয়ের জন্য সিরিয়াসনেস প্রয়োজন হয়, বিয়ের জন্য ব্যালেন্স পার্সোনালিটি প্রয়োজন হয়। শুধু বিয়ে করাইলেই হয় না, ওই ভারত্ব, ওই মানসিক সামর্থ্যটা, ক্যাপাবিলিটিটা, সামর্থ্যটা লাগে। এজন্য আমি নিরুৎসাহিত করছি না, আমি অবশ্যই বলছি যে পিতা মাতারা সামর্থ্য আছে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দেয় না। সন্তান যে গুনাহ করে হাদিসের আলোকে বোঝা যায়, বাবা মার আমলনামায় গুনাহ উঠে যায়। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়, এটা অবশ্যই শিখ। এবং আমি এটাও বলি যে স্টুডেন্ট অবস্থায় চেষ্টা করেন, যাদের সামর্থ্য আছে, বাচ্চা মেয়েকে সম্ভব হলে বিয়ে করিয়ে দেওয়ার জন্য, এরপরে পড়ালেখা করে ক্যারিয়ার করুক। অসংখ্য ঘটনা বাংলাদেশেই আছে যে বিয়ের পরে বিসিএস ক্যাডার হয়েছে, স্বামীও বিসিএস ক্যাডার, স্ত্রীও বিসিএস ক্যাডার, অসংখ্য অহরহ ঘটনা রয়েছে। এবং বিয়ের মাধ্যমে বরকত আসে, রিজিকের দ্বার উন্মুক্ত হয়ে যায়।